ওকে ফাইনালি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা ডেইলি ব্লগে। আর দেখতে দেখতে রমজানের প্রায় শেষের দিকে চলে আসছি। এখন বাজতেছে কয়টা ভাই? 2টা বাজে প্রায়। আজকে 26 রমজান চলে, তো এখন কোরআন শরীফ পড়তে বসবো, কারণ হয়ে গিয়ে পরীক্ষার ঠেলায় আমার কোরআন শরীফ সেরকম আগায় নাই। জোহরের নামাজটা শেষ করে কোরআন শরীফ পড়া শেষ করে তারপরে সাথে দেখা হচ্ছে। বাইরে ভাই সূর্য ডুবে যাইতেছে, কিন্তু কন্টেন্ট পাইতেছি না। 2-3 দিন দৌড়াদৌড়ি করে ঘুরে আইছি, এখন কই যাবো কি করুম কিচ্ছু বুঝতেছি না। এমনিতেও ঘুমের থেকে উঠতে উঠতে বেলা বহুত করে ফেলেছিলাম, যার কারণে ভ্লগ স্টার্ট করতে করতে দেরি গেছে। এখন জানি না কি করব, বাট 5টা বাজে, দেখা যাক কি করা যায়। আপাতত ফোন চালাচ্ছি। কাহিনী হচ্ছিল, আজকে আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছিল ইফতার পার্টি করতে বাড়িতে, বাট আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে ভাই। সিরিয়াসলি এতগুলো টুরমুর মাইরে, এতগুলো ইফতার পার্টি মাইরে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, যার কারণে আমি আর আজকে ইফতার পার্টি অ্যাটেন্ড করতে পারি না। এর জন্য ফোন করছিল। তো আপাতত আমি বাসায় বসে বসে সূর্য অস্ত দেখতেছি, এই আর কি। তো ইফতারের পরে দেখি কিছু করা যায় কিনা, দেখা যাক কি হয়। আজ যা সারাদিন বিছনার উপরে হয়ে গেল বাইরে ভাই। ইফতার শেষ হয়ে গেছে 7:15 বাজে, বাট আমি স্টিল বিছনার উপরে শুয়ে আছি। যাই হোক, ফাইনালি বিছনা থেকে উঠে গেছি এবং এসে নামে যাচ্ছি। আর আজকে যেহেতু 27 রমজানের রাত, অতএব আজকে ব্লগটা আপলোড হচ্ছে হলো সেহরির পরেই। তো চলো এখন নামাজে যাওয়া যাক। চল ভাই, আজকে একটু বিসিএসসি কলোনি থেকে ঘুরে আসছি। ভালো লাগতেছে না এখানে নামাজ পড়তে। বিসিএসসি কলোনি একটু নিরিবিলি আছে, একটু হাঁটাহাঁটিও করে আসবো, কারণ হলে কি আজকে অনেক উল্টা পাল্টা খাওয়া হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার জিম বন্ধ, এর জন্য হাঁটতে পারিস এই আর কি। সুন্দর রিল্যাক্স এলাকা, কোনো সাউন্ড নাই, ঝিঝি পোকার সাউন্ড, একদম পুরোই ট্যাপের স্টাইল। যাই হোক, আইসে বসছি মসজিদে। এবার কতক্ষণ নামাজ পড়বো। আজকে সব মসজিদে মুসল্লি বেশি বেশি। শেষ ভাই শেষ, বিসিএসসি কলোনি ঘোরা, হালকা একটু নামাজ পড়া, সব শেষ। আর বাসায় যামুগা। এই ফার্স্ট টাইম এখানে এত ভিড় দেখতেছি গাড়ির। এর আগে তো কাউন্টারের লোকই থাকতে দেখিনি কোনোদিন। বহুত গুলা বাস, বহুত। শেষই হয় না ভাই, কয়টা বাস রে? খাই ছেড়ে বিশাল। এদিকেও বহুত গুলা বাস, পিছনেও আরো আছে প্রচুর। যাই হোক, ফাইনালি বাসায় চলে আসছি। তো গোসল করে আসি ভাই, প্রচুর গরম লাগতেছে আমার, জানি না কি কারণ হয়েছে জানি না। তো গোসলটা করে আসি, তারপর দেখা হচ্ছে। ওকে, কাহিনী হলো গোসল করে বাইরে হয়েছি, তারপরে রুমটা হালকা পাতলা একটু গুছাইলাম, কিছুক্ষণ কোরআন শরীফ পড়ছি, এই আর কি। এখন খাইতে ডাকতেছে আম্মু, আমি খাইয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। চুলমুল পুরাই আওলা ঝালা হয়ে আছে। যাই হোক, জীবনটাই আওলা ঝালা হয়ে আছে, চুলের আর কি দোষ। যাই হোক, খাইয়ে আসি, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, আমার মায় আমার খাইতে দিছে 1 2 3 4টা পাতিল, আর ওখানে ভাত দিছে আমার ছোট ভাইরে খাইতে। যাই হোক, আপাতত খাওয়ালই, পাতিল টাতিল শুদ্ধ ভেঙে খালাম আজকে, তারপর দেখা হচ্ছে। কাহিনী হচ্ছে, পুরা রমজান মাস জন্য দৌড়াইছে, আজকে রাতটাও সামনেই দৌড়াইতেছে। ফট করে 2:10 বাজে যেতেছে, 2:06 বাজে অলরেডি। কেমনে বাচ্চা আমি জানি না, বাট বেঁচে গেছে। পুরো রমজান মাসটাই এই এমনি করে চলে গেছে। দেখে সবকিছু নর্মাল লাগলেও এখন কিন্তু সেহরির টাইমও শেষ হয়ে গেছে অলরেডি। 5টার কাছাকাছি বাজতেছে, 15:15 বাজে। তার মানে হলে গিয়ে আমি আজকে রাতেও ঘুমাই গেছিলাম আর ফুটেজ নাই কোনো ব্লগের। সব মিলে ব্লগের 5 মিনিট পূরণ হয়েছে, বাট আজকে আর ব্লগ টানতে মন চাইতেছে না। যাই হোক, ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর পরবর্তী ব্লগে হালকা একটু মার্কেটে যেতে পারি, যার কারণে ওইখানে হালকা একটু কন্টেন্ট পাবো। বাট আজকে কোনো কন্টেন্টই ছিল না, যার কারণে কোনো রকম শেষ করছি। আর ভাবছিলাম সারা রাত জায়গায় থাকতে পারবো, সারা রাত জায়গায় থাকতে পারলে আরেকটু ভিডিও লং করা সম্ভব হতো, বাট শরীর সায় দেয় নাই, যার কারণে এমনি শুয়ে আছি, এমনি ঘুমাই গেছিলাম।
তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।